গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। দুষ্টু মিষ্টি আরাধ্যার আরেকটি ভ্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। দূরের বন্ধু, কাছের বন্ধু, সবার জন্য রইল অনেক 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 ভালোবাসা। আজ হলো শুক্রবার আর এখন বাজে সকাল 8:30। এখন থেকে আমি আমার ভ্লগটা স্টার্ট করলাম। আর আরাধ্যার গাড়ি এসে দাঁড়িয়ে রয়েছে। আর এইদিকে এখনও মুখের মধ্যে ভাত ভরা। আর আমি তাড়াতাড়ি করে ওকে রেডি করিয়ে দিচ্ছিলাম। ওকে সকালবেলা এরকমই করি, ওর মুখে ভাত দিয়ে দিই, এবার ও চিবোতে থাকে, ততক্ষণে ওকে আমি রেডি করতে থাকি। আজ হলো আরাধ্যার ডুয়ার্সের স্কুলের শেষ দিন, মানে শেষ পরীক্ষা। তো সেটাই তো দিতে যাবে বলে রেডি করে দিচ্ছি। আর ওর রেজাল্ট আর টিসিটাও খুব তাড়াতাড়ি দিয়ে দেওয়া হবে, কারণ আমার কলকাতায় গিয়েও আবার স্কুলে অ্যাডমিশন করানোর ব্যাপার আছে। তো সেই কারণে আর যারা যারা আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই ভালোবেসে ভিডিওটা দেখো আর পুরোটা চেষ্টা করো দেখার। যদি না দেখার সময় হয় চালিয়ে রেখে দিয়ে কাজ করো, কিন্তু ভিডিওটা কেউ অর্ধেক দেখো না বা কেটে কেটেও দেখো না। তাতে যেন তো অনেকটাই সমস্যা হয়ে যায়। আমার মতো যারা যারা ভিডিও বানায় প্রত্যেকেই জানে যে একটা ভিডিও বানাতে কতটা পরিশ্রম করতে হয়। সারাদিনে সমস্ত সংসারের কাজ, বাচ্চা সব কিছু সামলিয়ে তারপরে নিজের জন্য একটু সময় বার করে নেওয়া। আমি এই যে ভিডিওটা এডিট করে ভয়েস দিচ্ছি, এখন বাজে রাত 1:30। মানে বুঝতেই পারছো যে এখনও পর্যন্ত আমি কিন্তু ভিডিওটা পুরো কমপ্লিটই করতে পারিনি। তাহলে আমি কখন ঘুমোবো, আবার সকালে ভোরবেলা ওঠার, তাহলে কতটা পরিশ্রম করতে হয় একটা চ্যানেল দাঁড় করাতে গেলে। তো সবাই প্লিজ সবার পাশে থেকো, আমিও আছি, তোমরাও আমার পাশে অবশ্যই ভালোবেসে থেকো। আর আরাধ্যা কিন্তু এবার চলে যাচ্ছে পরীক্ষা দিতে। তো দেখো গাড়িতে উঠবে, ভীষণই মনটা খারাপ জানো তো। যতই হোক 3 বছর তো এখানে ছিলাম, অনেকের সাথে অনেক ভালো সম্পর্ক তৈরি হয়ে গেছে। তো সেইগুলো থেকে খুব মিস করবো ওখানে গেলে। যেমন এই যে গাড়ির দাদা, খুবই ভালো সম্পর্ক, মানে যে আমার মেয়েকে গাড়িতে নিয়ে যায় বলে সেই জন্য যে একটা সম্পর্ক ভালো সেই রকম ব্যাপার নয়। আমার মেয়ে যখন গাড়িতে যেত না তখনও এই দাদা যেখানেই দেখা হতো ডেকে কথা বলা। হ্যাঁ, সব থেকে বড় হচ্ছে মানুষের ব্যবহার। সেই ব্যবহারটা এতই ভালো ছিল দাদার। তো এই দাদা যখন শুনতে পেলো যে আমি চলে যাচ্ছি বা আরাধ্যার আজকে লাস্ট হয়ে গেল স্কুল, মানে আর এই দাদার গাড়িতেও আর যাওয়ার ব্যাপার নেই, তো দাদারও কিন্তু মুখটা দেখেই বুঝতে পারছিলাম যে মনটা খুবই খারাপ হয়ে গেছে। আর এই চতুর্দিকটা আর হয়তো তোমাদের বেশি দিন দেখাতে পারবো না। দেখো কি সুন্দর লাগছে, ভীষণ ভালো লাগছিল। রোদ ঝলমলে একটা সুন্দর মিষ্টি সকাল, তাই না বলো? শীতকালের সকালটা দেখতে কিন্তু খুবই ভালো লাগে। আর এইগুলো হয়তো আর বেশি দিন তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। তারপরে আবার নতুনভাবে সব কিছু শুরু হবে, সেগুলো তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। চলো আগে ঘরের কাজবাজ সেরে নিই, কারণ আরাধ্যার আবার একটাই ছুটি, মানে 9টা থেকে 1টা পর্যন্ত পরীক্ষা। তো 1টার সময় আবার আমাকে আনতে যেতে হবে, কারণ দাদার গাড়িতে যারা যায় প্রত্যেকেরই মানে বিভিন্ন সময় ছুটি হচ্ছে। কারোর 11টা, কারোর 1টা, কারোর 1:30। যেমন আরাধ্যার হচ্ছে 1টায়। এবার সব সময় তো দাদার আসাটা সম্ভব নয়, তো সেই কারণে আমি আরাধ্যাকে নিয়ে আসি গিয়ে।
প্রত্যেক দিনের মতোই আজকেও কিন্তু সকালবেলা আমি ভাত করে নিয়েছিলাম। আরাধ্যা খেয়ে গেল আলু সিদ্ধ ভাত মাখন দিয়ে, আর করেছিলাম মাছ ভাজা। আর এইদিকে আমি কিন্তু কাঁচকলা আলুটাও সেদ্ধ বসিয়ে দিলাম। একটু কাঁচকলার কোপ্তা করব। আর ওইদিকে একটু চা বসিয়ে দিয়েছিলাম। একটু সকালবেলা আগে চাটা খেয়ে তারপরে রান্না বসাবো। আর আমার ব্রেকফাস্ট দেখেছো, মুড়ি চানাচুর আর চা। এই হলো আমার সকালের খাবার। আর সেই আরাধ্যাকে নিয়ে আসবো, তারপরে দুজনে একসাথে দুপুরের খাবার খাবো। কাঁচকলাটা পুরো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নিয়ে একটা হাতার সাহায্যে একটু ভেঙে নিই, কারণ খুব গরম তো, না হলে মাখতে পারবো না। আর কাঁচকলাটা মাখতে থাকি ততক্ষণে তোমাদের বলে রাখি, যদি ভিডিওটার কোনো অংশ ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যে প্রত্যেক দিনের মতোই বলি, আমার তো পুরনো যারা বন্ধুরা আছে অবশ্যই তারা সাবস্ক্রাইব করে দিয়ে ভালোবেসে আমার পাশে রয়ে গেছো। আর আমার যে সকল বন্ধুরা নতুন আসছো আমার পরিবারে, তারা অবশ্যই ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট্ট এই পরিবারের একজন নতুন সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। ঘরের সমস্ত কাজবাজ সেরে রান্না করে আমি কিন্তু বেরিয়ে পড়লাম আরাধ্যাকে নিয়ে আসার জন্য। এখন বাজে দুপুরে 1টা। আর কাঁচকলার কোপ্তাটা তোমাদের সাথে শেয়ার করলাম না রান্নাটা, কারণ এর আগেও আমি একটা ভিডিওতে শেয়ার করেছিলাম, তাই রোজ রোজ আর একই জিনিস শেয়ার করছি না। আর দেখো আরাধ্যাকে আনতে কিন্তু এখন আমি বেরিয়ে পড়েছি। এখন যাচ্ছি আরাধ্যাকে আনতে। এইটা কিন্তু মেন রোড। এই রোডের উপর থেকে সবসময় বড় বড় গাড়ি ঘোড়া চলে। তো এই রোডটা ছাড়া আর ওর স্কুলে যাওয়ার ওই যে ফাঁকা মাঠটা দেখা যাচ্ছে, এই মাঠ থেকে। তো এখান থেকে আমি যখন ও নার্সারিতে পড়তো তখন ওকে তো সাইকেলে বসাতে পারতাম না, সাইকেলে করে আনতে পারতাম না। তো এই মাঠের মধ্যে দিয়ে আমি প্রত্যেক দিন হেঁটে হেঁটে যেতাম, গিয়ে ওকে এই মাঠের মধ্যে থেকেই আমি নিয়ে বাড়ি আসতাম। আর এই জায়গাটা দেখো, কিছুদিন ধরেই দেখছি আসার সময় যে এখানটা পাইপ ফেটে জল বেরোচ্ছে সেই ঝর্নার মতো। যাই হোক, ওটা দেখানোর জন্য আমি ভিডিওটা করিনি। আমি যেটা দেখাবো দেখো, এই যে জলটা বেরোচ্ছে এর পাশ থেকে দেখো পুরো রামধনুর মতো একটা রং উঠে গেছে, ভীষণ ভালো লাগছিলো দেখতে। আমি তো আশ্চর্য হয়ে গেলাম যে জল বেরোচ্ছে তার মধ্যে দিয়ে এইরকম হয়ে রয়েছে কেন। যাই হোক, তোমরা যদি কেউ জানো অবশ্যই জানিও। তোমাদের সাথে এটা একটু শেয়ার করলাম, আমার বেশ ভালো লাগলো, একটু অন্যরকম মনে হলো, সেই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তোমরা যদি কেউ জানো অবশ্যই জানিও। আর আসার সময় দোকান থেকে নিয়ে এলাম ঠাকুরের একটা ধূপকাঠির প্যাকেট, ঠাকুরের সর্ষের তেল প্রদীপে দেওয়ার, আর আমাদের ঘরের জন্য একটা কেক। আর স্কুল থেকে নিয়ে আসার পর জানো তো অনেক কিছু মনে পড়ে যাচ্ছিলো। সেই আরাধ্যার প্রথম স্কুল যাওয়া, এখানে এসে আরাধ্যা একা একা খেতে পারে না, টিচারদের খাইয়ে দেওয়া। তো সব মিলিয়ে না মানে মনটা খুব খারাপ হয়ে গেছিলো। বাড়ি এসে চুপ করে বসেছিলাম তো কান্না পাচ্ছিলো খুব। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেও। আর আজকের মতো টাটা, ফিরে আসছি নতুন কোনো দিনে নতুন কোনো ভ্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর এতটা সময় আমার পাশে থাকার জন্য সবাইকে অনেক 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 ভালোবাসা। সবাই সবার পাশে থাকবো আর একসাথে হাতে হাত রেখে সামনের দিকে এগিয়ে যাব। তো চলো আজকের মতো টাটা, ফিরে আসছি নতুন কোনো দিনে নতুন কোনো ব্লগ নিয়ে।